আজকে আমরা ডিসকাস করব থমাস কুকের ওয়ান অফ দ্য মোস্ট প্রেফার্ড আইটনারি, যেখানে লোকরা সব থেকে বেশি ট্রাভেল করতে চায়, ওরকম একটা আইটনারি নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে গ্র্যান্ড বার্গেন ট্যুর অফ ইউরোপ। ঠিক আছে, এটা বেসিক্যালি আমরা সবাই জানি যে আমরা প্রেফার করি যে যখন আমরা ইউরোপ যাচ্ছি, বিকজ ইউরোপ ইটসেলফ ইজ আ ভেরি স্মল কন্টিনেন্ট, আর এক গোতে যতটা ম্যাক্সিমাম কভার করা যেতে পারে, সো সেরকমই একটা আইটনারি থমাস কুক তৈরি করেছে, যেটা হচ্ছে 14 নাইটস 15 ডেজ। এখানে আমরা যেটা করছি, 2 নাইটস লন্ডন থাকছি, 2 নাইটস প্যারিস, 2 নাইটস আপনার অ্যান্ডোভান উইচ ইজ অন দ্য বর্ডার অফ বেলজিয়াম অ্যান্ড নেদারল্যান্ড। তাছাড়া আমরা এক রাত জার্মানিতে থাকবো, 3 রাত সুইজারল্যান্ডে থাকবো, এক রাত অস্ট্রিয়ার ইন্সবুক শহরে থাকবো, অ্যান্ড 3 রাত আমরা ইটালিতে ডিফারেন্ট তিনটে সিটিতে থাকবো। একটা হচ্ছে পাডাভো, অ্যারেজো অ্যান্ড রোমে আমরা থাকবো। সো দিস ইজ হোয়াট ইট ইজ। এবার যদি আমি এখান থেকে স্টার্ট করার কথা বলি, ফার্স্ট আমরা যদি কলকাতার থেকে বলি, তাহলে কলকাতার থেকে আমাদের কানেক্টিভিটি যেটা আছে, এমিরেটস, কাতার অ্যান্ড ইথিহাদ, এই ফ্লাইট গুলো ফ্লাই করে, which is like from Middle East. So Kolkata Middle East and Middle East to London, and return টা same Rome Middle East to Kolkata. ঠিক আছে, and এখানে যদি আমি বলি, the best part of our itineraries, we have expert tour managers with you, যে আপনার সঙ্গে 24/7 থাকছে ট্যুরে, মানে আপনাকে এয়ারপোর্ট, লন্ডন এয়ারপোর্টে পিক আপ করছে, অ্যান্ড টিল রোম এয়ারপোর্ট আপনার সঙ্গে আপনার ট্যুর ম্যানেজার আছে। সো নো নিড টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। নাও ইফ আই স্টার্ট লাইক আমরা কোথায় কি করছি, কোথায় কোন নাইট থাকছি, সেগুলো আমি একটু ডিটেলসে কথা বলবো এখানে। সো ফার্স্ট যেদিন আমরা পৌঁছাচ্ছি, your tour manager will be waiting outside the baggage claim area. উনি আপনার সঙ্গে দেখা করবেন, দেখা করার পরে আমরা ওখান থেকে আপনারা হোটেলে আপনাদের ট্রান্সফার করা হবে, অ্যান্ড আপনারা সেদিনকে ওখানে রেস্ট করছেন, বিকজ দ্যাট ডে বেসিক্যালি উই আর নট ডুইং এনিথিং, উই আর জাস্ট কামিং টু দ্য হোটেল, রিল্যাক্স। ঠিক আছে, ডিনার খেয়ে আমরা সেদিনকে রাত্রেবেলা ওখানেই আছে। নাও দ্য অ্যাক্টিভিটি স্টার্টস ফ্রম দ্য নেক্সট ডে। তো ফার্স্ট আমরা যখন লন্ডনের সেকেন্ড ডে অফ আওয়ার দিস ট্যুর ইন লন্ডন, আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের গাইডেড সিটি ট্যুর কভার করব, ম্যাডাম তুষাদ ওয়্যাক্স মিউজিয়াম করব, অ্যান্ড লন্ডন আইটা কভার করব। সো এখানে ফার্স্ট আমরা মর্নিং যখন আফটার ব্রেকফাস্ট স্টার্ট করছি, সো আমরা ফার্স্ট বেরোচ্ছি রাউন্ড অ্যাবাউট 8:30। আমরা হোটেল থেকে বেরিয়ে একজন লোকাল গাইড এসে আমাদের জয়েন করবেন, অ্যাপার্ট ফ্রম ইউর ট্যুর ম্যানেজার আর একজন লোকাল গাইড এসে আপনি আমাদের জয়েন করবেন, যিনি আপনাকে লন্ডন শহরটাকে ঘুরে দেখাবেন। ঠিক আছে, তারপরে আমরা লাঞ্চের জন্য ব্রেক করব, উইল হ্যাভ আওয়ার লাঞ্চ, তারপরে আমরা স্টার্ট করব আমাদের ম্যাডাম তুষাদ ওয়্যাক্স মিউজিয়ামের জন্য ইন করব। ওখানে আমরা গুড 45 মিনিটস টু অ্যান আওয়ার স্পেন্ড করব। ওটা হয়ে যাওয়ার পরে ইভিনিং এ আমরা লন্ডন আইটা কমপ্লিট করব। লন্ডন আই হোয়াট ইজ ইট ইজ, বিকজ এটা লন্ডন শহরকে দেখার একটা ডিফারেন্ট ওয়ে আপনি বলতে পারেন। তো এটা আমরা গুড 30 মিনিটস এর একটা সার্কেল কমপ্লিট করতে 30 মিনিটস লাগে। সো লাইক and the best part of it, it never stops. So this is what it is. অ্যান্ড এবার আমাদের যখন লন্ডন পার্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে, পরের দিন আমরা ওখান থেকে চেক আউট ফর্মালিটিস কমপ্লিট করে আমরা লন্ডন টু মেনল্যান্ড ইউরোপ কিংবা কন্টিনেন্টাল ইউরোপে ইন করব। সো ফার্স্ট কান্ট্রি অফ দ্যাট ইজ ফ্রান্সে এসে আমরা লন্ডন টু প্যারিস যখন আসছি, উই আর টেকিং লে শাটল অর ফেরি, যেটা ফক্সটন থেকে ছেড়ে ক্যালে আসছে, অ্যান্ড ক্যালের থেকে প্যারিসে আসছে। ঠিক আছে, সো আমরা যখন প্যারিসে পৌঁছাচ্ছি, বিকজ আমরা যদি সামারে, বিকজ দিস ডেস্টিনেশন ইজ ইটসেলফ, যখন আমাদের সামারের সময় হয় তখন আমরা ওখানে ট্রাভেল করি, অ্যান্ড বিকজ অফ দ্য ওয়েদার। ঠিক আছে, তো এখানে আমরা যেদিন পৌঁছাচ্ছি সেদিনকে সেকেন্ড হাফ, রাফলি সেকেন্ড হাফ, উই আর হ্যাভিং আওয়ার লাঞ্চ ইন বিটুইন। ওটা কমপ্লিট করার পরে আমরা পৌঁছাচ্ছি প্যারিসে, অ্যান্ড ওখানে আগেন একজন লোকাল ট্যুর ম্যানেজার কিংবা লোকাল গাইড এসে জয়েন করবে আমাদের, যে আগেন পুরো শহরটাকে আমাদের বোঝাবে, যেখানে আমরা আলেকজান্ডার ব্রিজ, তাছাড়া আপনার সন্স আলিজে, এই পার্টগুলো সব কমপ্লিট করব, উইচ উইল টেক গুড 3 আওয়ার্স টাইম টু কমপ্লিট অল দিস সাইট সিন। এবার আমরা এখানে এই পার্টিকুলার ডেটে আপনার কাছে দুটো অপশন আছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো ব্যাক টু ইউর হোটেল অ্যান্ড স্লিপ, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু আরো একটু এক্সাইটেড করতে চান এই আইটিনারিটা, সো উই হ্যাভ অপশনাল ট্যুর অন দ্যাট পার্টিকুলার ডে উইচ ইজ লিডো শো, which is Lido. আমরা রাত্রেবেলা লিডো শো দেখতে পাবো, which is like kind of French cultural show, but one of the best in the world, because এর substitute কোথাও নেই, and I would highly recommend this tour.
এই ডেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, বিকজ যখন আমরা লিডো শো করে ফিরবো, ফিরে রাত্রেবেলা আবার প্যারিস শহরকে ঘুরবো, বিকজ আমরা সবাই জানি যে প্যারিস আফটার লিট আপ ইটস লুকস মোর বিউটিফুল। সো ওটা হলো কমপ্লিটলি, ডেটা কমপ্লিট হলো, উই আর কামিং ব্যাক টু হোটেল, রিল্যাক্স অন ডে 4th। বেসিক্যালি এই দিনটা আমরা যেটা করব, এখানে থমাস কুক একটা খুব ভালো অপশন দিয়েছে, মানে ইদার আপনারা যদি চান যে আমরা ডিজনি করব, কিংবা যদি আপনারা চান যে আমি ভার্সাইল প্যালেস এন্ড লুভরে মিউজিয়াম করব, সো থমাস কুকের কাছে দুটো অপশনই আছে। একটা ট্যুর গ্র্যান্ড বার্গেন ট্যুর অফ ইউরোপ উইথ ডিজনি আছে, আর একটা ট্যুর যেটা আছে সেটা হচ্ছে গ্র্যান্ড বার্গেন ট্যুর অফ ডিজনি, গ্র্যান্ড বার্গেন ট্যুর অফ ইউরোপ উইথ ভার্সাইল প্যালেস এন্ড লুভরে মিউজিয়াম। সো এই দিনটা বেসিক্যালি আমরা যেটা করছি, ফার্স্ট হাফ অফ দ্য ডে আফটার ব্রেকফাস্ট উই উইল বি গোয়িং টু দ্য अगेन টু দ্য সিটি সেন্টার, যেখানে আমরা আইফেল টাওয়ার টি সেকেন্ড লেভেল করব। ঠিক আছে, এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাচ্ছি, উই আর ড্রাইভিং টুয়ার্ডস ডিজনিল্যান্ড উইচ ইজ গুড 1 আওয়ার্স ড্রাইভ ফ্রম প্যারিস টু ডিজনি। এই দিন আপনার ট্যুর ম্যানেজার যে থাকবে উনি আপনাদের প্যাকড লাঞ্চ দিয়ে দেবে। বিকজ ওয়াই উই আর গিভিং দিস, বিকজ যখন আপনারা এন্টার করছেন ডিজনিতে গিয়ে ইন্ডিয়ান মিল পাওয়াটা একটু চাপে, একটু কি মানে অলমোস্ট দের ইজ নো অপশন ফর ইন্ডিয়ান মিলস। সো আমরা এখানে প্যাকড লাঞ্চ আমাদের গেস্টদের দিয়ে দিই, অ্যান্ড দে এন্টার উইথ দ্য পাস টু ডিজনি, and they can spend good 5 hours in Disney, 5 to 6 hours rather, depending on the time, like you know, and then we are coming back to your সিটি, যেখানে আমরা এসে আবার ডিনার খেয়ে হোটেলে যাচ্ছি অ্যান্ড ওভারনাইট ইন হোটেল। এবার আমাদের ডে 5th যেটা আমরা স্টার্ট করব, সেদিন আমরা আরেকটা নতুন দেশ বলতে পারেন কিংবা নতুন শহর বলতে পারেন, যেটাকে আমরা স্টার্ট করব। সো আমরা এই দিনটা বেসিক্যালি ড্রাইভ করছি ফ্রম প্যারিস থেকে ব্রাসেলস, বেলজিয়াম। ঠিক আছে, সো এই দিনটা আমরা যেটা করব, ফার্স্ট আমরা প্যারিস থেকে বেরিয়ে বেলজিয়ামে যখন পৌঁছাচ্ছি, ওখানে আমরা ওখানের একটা ওরিয়েন্টেশন ট্যুর করব, ওই শহরটাকে একবার ঘুরে দেখব। তাছাড়া আমরা এর ছাড়া যেটা করছি সেটা হচ্ছে আমাদের শহর সিটি ট্যুরের ভিতরে যে জায়গাগুলো আমরা কভার করি, অ্যাপার্ট ফ্রম ওরিয়েন্টেশন ট্যুর, আমরা লাইক মেন যে পার্টটা যদি বলি সেটা হচ্ছে ম্যানেকেন পিস স্ট্যাচু, যেটা আমরা কভার করি। তাছাড়া আমরা আর্টোনিয়াম যেটা আছে ওটা কভার করছি, অ্যান্ড উই আর গোয়িং টু মিনি ইউরোপ অলসো, উইচ উই আর গোয়িং টু ভিজিট। ওখানে কোনো সিটি ট্যুর না, উই আর গোয়িং ইনসাইড দ্য মিনি ইউরোপ। সো এই পার্টটা কমপ্লিট করছি। अगेन যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, উই আর ড্রাইভিং अगेन 1.5 hours টুয়ার্ডস অ্যান্টওয়ার্প অর অ্যান্ডোভন, যেখানে গিয়ে আমরা রাত্রেবেলা থাকবো। এই দিনটা আমরা কেন এখানে থাকছি, তার কারণ হচ্ছে বিকজ অন দ্য ডে 6th বেসিক্যালি আমরা কভার করব নেদারল্যান্ডের একটা পার্ট, সেটা হচ্ছে অ্যামস্টারডাম, যেখানে আমরা পৌঁছাবো। এখানে একটা পয়েন্ট আছে যেটা আপনাদের বলার খুবই প্রয়োজন, যে আমরা যদি 15ই মের আগে ওখানে ইন করছি, 15th মের আগে যদি ওখানে আমরা ইন করছি, তাহলে আমরা কিউকেন অফ অর টুলিপ গার্ডেন যেটাকে আমরা বলি ওটা দেখতে পাবো। অ্যান্ড যদি আমরা, বিকজ তারপরে ওটা হারভেস্টিং এর জন্য বন্ধ হয়ে যায়, সো আমাদের কাছে সেই তার সাবস্টিটিউট হিসাবে আমরা যেটা করি সেটা হচ্ছে ওয়ালেন্ডাম। ওয়ালেন্ডাম হোয়াট ইট ইজ, ওয়ালেন্ডাম ইজ বেসিক্যালি ডাচ ফিশিং ভিলেজ, যেখানে আমরা যাই। অ্যান্ড হোয়াট ইজ টু সি দেয়ার ইজ বেসিক্যালি ওই শহরটা ইটস বিলো দ্য সি লেভেল, দ্যাট ইজ হোয়াট টু সি দেয়ার। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দিস আমরা যেটা করি ওটা দাম স্কোয়ার, আমস্টারডামে যেটা দাম স্কোয়ার আছে ফেমাস এরিয়া, ওটা কমপ্লিট করি। কানাল ক্রুজ আমরা ওখানে করি, ওই শহরটাকে মানে ইটস কানেক্টেড, ওয়েল কানেক্টেড বাই কানালস, এন্ড উই ডু দ্যাট ক্রুজিং। ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা তাছাড়া যেটা করছি, আমরা উডেন শু ফ্যাক্টরিতে ভিজিট করছি, তাছাড়া আমরা চিজ ফার্মেও ভিজিট করব। সো এই পার্টটা কমপ্লিট হয়ে গেলে अगेन উই আর কামিং ব্যাক টু দ্য সেম প্লেস, অ্যান্ডোভান অর অ্যান্টওয়ার্প, যেখানে আমরা আগের দিন রাত্রেবেলা ছিলাম। ডিনার খেয়ে আমরা ইন করব, রাত্রেবেলা ঘুমিয়ে পরের দিন আমরা ডে 7th অফ দিস আইটিনারি উই উইল বি মুভিং টুয়ার্ডস ইয়োর জার্মানি। সো জার্মানিতে আমরা ফার্স্ট যখন এন্টার করব, আমরা স্টার্ট করব উইথ দ্য কলোন, যেখানে কলোনে আমরা যেটা করব, ওখানে কলোন ক্যাথিড্রাল আছে। আপনারা সবাই জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ওখানে বম্বিং হয়েছে, এন্ড ওরা এখন অব্দি ওখানে কালারটুকুও চেঞ্জ করেনি, স্টিল ব্ল্যাক। ঠিক আছে, তাছাড়া আরেকটা প্লাস পয়েন্ট এখানে যে আমরা এই দিনটা আপনাদের ট্যুর ম্যানেজার একটু টাইম দেবে আপনাদের ফর শপিং, বিকজ কলোন ইজ আ প্লেস ওয়্যার ইউ ক্যান ডু শপিং, ইটস আ ভেরি গুড প্লেস ফর শপিং। ওই পার্টটা কমপ্লিট করব। তাছাড়া যেটা আমরা করব, আমরা একটা রাইন রিভার ক্রুজ করব। ঠিক আছে, রাইন রিভার ক্রুজ ইজ বেসিক্যালি রাইন রিভারের উপরে গুড 45 মিনিটস টু অ্যান আওয়ার একটা ক্রুজ হয়, সেই পার্টটা আমরা কমপ্লিট করব।
কমপ্লিট করার পরে আমরা পৌঁছাচ্ছি নিয়ার টু ইয়োর ব্ল্যাক ফরেস্ট এরিয়া, যেখানে আমরা দেখবো যে কি করে কাকু ক্লক তৈরি হতো, কাঠের যে কাকু ক্লক গুলো হয় কিভাবে তৈরি হয়। তো ডুবা ফ্যামিলি হ্যাজ স্টার্টেড দিস অ্যান্ড আমরা ওর ডেমনস্ট্রেশনটা দেখবো। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান বাই ব্ল্যাক ফরেস্ট চকলেট পেস্ট্রিজ, এগুলো ট্রাই করতে পারেন, বিকজ these all are originated in this place only. And why we call it black forest, that we'll discuss in some time. আমরা ডে 8 যখন পৌঁছাচ্ছি, এই দিন আমরা ফ্র্যাঙ্কফার্টে থাকি বেসিক্যালি ডে 7 অ্যান্ড পরের দিন আমরা আসছি ওয়ান অফ দ্য রোমান্টিক দেশ কিংবা রোমান্টিক কান্ট্রি বলতে পারি, যেটা হচ্ছে আপনার সুইজারল্যান্ড। সো যখন আমরা সুইজারল্যান্ড জার্মানির থেকে যখন আমরা সুইজারল্যান্ডের দিকে ইন করছি, অন দা ওয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে দের ইজ এ প্লেস কল সাফহাউজেন, যেটা আমরা কভার করছি। সেখানে আমরা রাইন রিভার ফলসটা, যেরকম দুটো কান্ট্রির মাঝামাঝি, ইটস অন দ্য বর্ডার বেসিক্যালি। সো ওই ফলটা আমরা দেখবো। ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্য বোট রাইড ইউ ক্যান পে অ্যান্ড ডু ইট, উইচ টেক্স, আমাদের আইটনারিতে মোস্ট অফ দ্য টাইম ইট ইজ ইনক্লুডেড। সো আমরা ওই বোট রাইডটা কমপ্লিট করি অ্যান্ড দেন বাই ইভিনিং উই রিচ টু জিউরিক অর এঙ্গেলবার্গ। ওখানে এসে আমরা জাস্ট দ্যাট ডে ইজ বেসিক্যালি ফ্রি, সো জাস্ট টু মিনস ইউ নো ফিল দ্যাট ইউ আর ইন সুইজারল্যান্ড। তো এই দিনটা বেসিক্যালি আমরা ডিনার খেয়ে হোটেলে চেক ইন করে রিল্যাক্স, দ্যাটস ডে ইজ ওভার। তারপরের দিন যেটা হয় আমাদের, সেটা হচ্ছে আমাদের একটা অপশনাল ডে কিংবা একটা ফ্রি ডেও বলতে পারেন। ইফ পিপল ওয়ান্টস টু জাস্ট রিল্যাক্স অ্যান্ড ডোন্ট ওয়ান্ট টু গো এনিওয়্যার, দে ক্যান বি অ্যাট হোটেল। অ্যান্ড যদি কেউ চায় যে না আমরা কোনো অ্যাক্টিভিটিস করতে চাই, সো দ্যাট অপশন ইজ বেসিক্যালি দেয়ার। সো এই দিনটা ইদার ইউর ডে ইজ ফ্রি অর ইউ ক্যান অফ ফর দিস বিউটিফুল মাউন্টেন এক্সকারশন ইউংফ্রাউ যোগ। ইউংফ্রাউ যোগ ইজ হাইট ইজ 11,600 ফিট। আর এটা যেতে গেলে আমাদের যেতে হয় ককভিল ট্রেন করে, which good 45 minutes train journey, but it's a scenic route which you will thoroughly enjoy from the all 45 minutes. Apart from that, while you are reaching to the top, you are enjoying there because there is ice palace and all those things. If you want to send postcards to your loved one, you can do that I was there in highest railway station in Europe. So এই পার্টটা কমপ্লিট। সে এই কমপ্লিট ডে প্যাকেজের কস্ট হচ্ছে 170 ইউরো। আর এর ভিতরে আমরা তিনটে জিনিস কভার করি। অফকোর্স আপনার ইউংফ্রাউ লোকের যে এক্সকারশন হচ্ছে ওটা করছি, তাছাড়া আমরা ওখানে লাঞ্চ খাচ্ছি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, যখন আমরা এই পার্টটা পুরো কমপ্লিট করে নিচ্ছি, উই আর কামিং ব্যাক টু দ্য জিরো পয়েন্ট, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম লটারবুনান অর গেন্ডারবল, যেখান থেকে আপনার ইন্টারলাকেন ইজ কুছ কাছাকাছি। অ্যান্ড রেস্ট অফ দ্য ইভিনিং উই স্পেন্ড ইন ইন্টারলাকেন। সো এই দিনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর উই আর কামিং ব্যাক টু হোটেল, হ্যাভিং আওয়ার ডিনার অ্যান্ড স্লিপ। নেক্সট ডে 10 আমরা যেটা করছি, এই দিনটা আপনার দিস ইজ নট অ্যান অপশনাল ডে। এই দিন আপনার অ্যাকচুয়ালি অলরেডি মাউন্ট এটলিস্ট ইনক্লুডেড আছে উইথ ইয়োর টুয়ার প্রাইস অর আমাদের আইটনারিতে। সো এই দিনটা अगेन উই গো টু এঙ্গেলবার্গ, যেখানে গিয়ে আমরা মাউন্ট এটলিস্ট এক্সকারশনটা করি। এই দিন কমপ্লিট করা যেটা হচ্ছে, সেদিনকে আমরা ফার্স্ট মানে বাই 3:30 উই কাম ব্যাক ফ্রম মাউন্ট এটলিস্ট। এই যে আপনি রোটের দেখতে পাচ্ছেন, উই ডু দিস অ্যাক্টিভিটি অ্যান্ড ব্যাক করে আসার পরে আমরা ওখান থেকে কাছাকাছি শহর উইচ ইজ লুসার্ন, আমরা ওখানে চলে যাচ্ছি। লুসার্নে গিয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে লুসার্নের একটা ট্যুর করছি। বেসিক্যালি লেক লুসার্নের নাম যদি আপনারা, ইটস এ ভেরি বিউটিফুল সিটি। এটা লেকটাও খুবই সুন্দর অ্যান্ড এর জাস্ট অপোজিটে যেটা হচ্ছে ইটস এ মার্কেট প্লেস ওয়্যার ইউ ক্যান গো ফর শপিং। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওখানে যেটা আপনি করতে পারেন, লয়ন মনুমেন্ট, ক্যাপেল ব্রুক ইজ দেয়ার, দ্যাট কাঠের ব্রিজটা তৈরি করা, যেটা আপনারা অনেক সময় আর্চিস গ্যালারি কিংবা এরকম জিনিসে দেখেছেন আগেও। সো এই পার্টটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, अगेन উই আর কামিং ব্যাক টু হোটেল, ডিনার খেয়ে ঘুমোচ্ছি। তার পরের দিন আমরা যেটা করছি, উই আর গোয়িং টুয়ার্ডস অস্ট্রিয়া, আরেকটা নতুন দেশ। ঠিক আছে। সো ফার্স্ট উই আর এন্ট্রিং টু ওয়াটেন্স, যেখানে আমরা সরাসরি ক্রিস্টাল মিউজিয়ামে যাব। we are going to the museum. I am repeating myself, we are going to museum, not to shop. Shopping to jabo because that is like, if you want to buy anything from there you can do that, and but main is your museum. We are covering that. এই পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে আসছি টুয়ার্ডস ইন্সব্রুক, যেখানে এসে আমরা যেটা করব, अगेन an orientation tour of this city। তাছাড়া আমরা গোল্ডেন রুফ, মারিয়া তেরেসা এন্ড এই পার্টটা কমপ্লিট করছি। এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা উই আর अगेन হ্যাভিং আওয়ার ডিনার এন্ড রাত্রেবেলা হোটেলে থেকে পরের দিন আমরা এখান থেকে চেক আউট করে
আমরা যে শহরটায় কিংবা যে কান্ট্রিতে যাচ্ছি, এটা হচ্ছে আপনার ট্যুরের, এইভাবে যদি বলি এই ট্যুরের সব থেকে হেক্টিক পার্ট আর হেক্টিক কান্ট্রি যদি বলি সেটা হচ্ছে ইটালি, যেখানে আমরা ইন করছি ফ্রম ভ্যানিস। সো ভ্যানিসে এসে আমরা যে পার্টটা কমপ্লিট করি, অফকোর্স আমরা ওখানে সেন্ট মার্ক স্কোয়ার আছে উইচ ইজ দ্য হ্যাপনিং প্লেস ইন ভ্যানিস, আমরা ওখানে কিছুটা টাইম স্পেন্ড করি। তাছাড়া আমরা গন্ডোলা রাইড, আপনারা দেখতে পাচ্ছেন এরকম গন্ডোলা রাইড আমরা এগুলো মানে এনজয় করি। তাছাড়া মোরানো গ্লাস শোরুম যেটা আছে সেটাকেও ভিজিট করি আমরা। সো আফটার ডুইং অল দিস অ্যাক্টিভিটিস উই আর কামিং টুয়ার্ডস পাডোভা উইচ ইজ হাফ এন আওয়ার ফ্রম ভ্যানিস, বিকজ ভ্যানিস ইজ সিটি ইটসেলফ অন ওয়াটার। অ্যান্ড এখানে এত বড় হোটেল নেই যে আপনাকে একসঙ্গে 15টা 20টা রুম আমরা পাবো। সো উই স্টে বিট ফার ফ্রম দ্য ভ্যানিস উইচ ইজ পাডোভো। অ্যান্ড ওই পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অন ডে 13 আমরা করব, এই দিনটা বেসিক্যালি দুটো জায়গা কমপ্লিট করব। ওয়ান ইজ ইয়োর লিনিং টাওয়ার অফ পিজা, সো উই উইল বি গোয়িং টু পিজা, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট উই উইল বি ডুইং ফ্লোরেন্স অলসো। So first যখন আমরা drive towards pizza, we will be reaching to your মিরাকল স্কোয়ার যেটাকে আমরা বলি, যেখানে আমরা লিনিং টাওয়ার অফ পিজা কমপ্লিট করব। উইল স্পেন্ড গুড 1.5 hour there, and ওখান থেকে আমরা ব্যাক করে ইন বিটুইন লাঞ্চ ব্রেক করার পরে উই আর কামিং ব্যাক টু দ্য ইয়োর ফ্লোরেন্স, যেখানে আমরা একটা গাইডেড সিটি ট্যুর করব, উইচ ইজ, আমি যদি বলি তাহলে ইটালির ওয়ান অফ দ্য বিউটিফুল সিটি ফ্লোরেন্স। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই শহরটাকে দেখার জন্য আপনাকে ওয়াক করে দেখতে হবে, বিকজ অ্যাজ পার লোকাল রুলস আপনার হেভি ভেহিকলস অ্যালাউড টিল আ সার্টেন লেভেল, তারপর আপনাকে ওয়াক করে। এনিওয়ে ইফ ইউ ডোন্ট ওয়াক দেন ইউ ক্যান নট এনজয় দ্য ফ্লোরেন্স, দিস ইজ হোয়াট ইট ইজ। সো ফ্লোরেন্স যখন কমপ্লিট হয়ে যাচ্ছে উই আর কামিং টুয়ার্ডস অ্যারেজো, যেখানে আমরা ডিনার খেয়ে হোটেলে ঢুকছি। অ্যান্ড হোটেলে থেকে পরের দিন মানে আমাদের ডে 14th অফ দ্য ট্যুর যেটা হচ্ছে, সেটা আমরা কমপ্লিটলি ফোকাস করব অন রোম অ্যান্ড ভ্যাটিকান সিটি। সো ভ্যাটিকান সিটিতে আমরা ফার্স্ট হাফ অফ দ্য ডে যেটা আমরা স্পেন্ড করব সেটা ভ্যাটিকান সিটি, যেখানে আমরা বেসিক্যালি সেন্ট পিটার্স বাসিলিকা যেটা আছে ওটা কমপ্লিট করব, 16 চ্যাপেল কমপ্লিট করব, তাছাড়া ভ্যাটিকান মিউজিয়াম আছে সেটা কমপ্লিট করব। এই পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর উই উইল ব্রেক ফর লাঞ্চ খেয়ে দেন রেস্ট অফ দ্য ডে উইল স্পেন্ড ইন রোমের পার্টটা কমপ্লিট করতে, যেখানে আমরা ট্রেভি ফাউন্টেন আছে, রোমান ফোরাম আছে, তাছাড়া কলোজিয়াম আছে। এই পার্টগুলো কমপ্লিট করে উই আর কামিং ব্যাক টু হোটেলে আসার পরে আমরা যেটা করছি সেটা হচ্ছে রাতবেলা রেস্ট করে, বিকজ উইল হ্যাভ টু বি রেডি ফর নেক্সট ডে, উইল হ্যাভ টু টেক দ্য ফ্লাই ব্যাক টু ইন্ডিয়া। So day 15th, basically after breakfast, we will be proceeding towards airport to catch our flight back to India. Thank you so much.